প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 3 চলো বন্ধু হই এর প্রথম পর্বে পৃষ্ঠা 56 হতে। তোমরা যারা শিখন অভিজ্ঞতা 2 আমার কৈশোরের যত্ন এর প্রথম থেকে তৃতীয় পর্বগুলো এখনো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে তৃতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করব শিখন অভিজ্ঞতা 3 চলো বন্ধু হই। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। চলো বন্ধু হই। বন্ধুর সাথে সময় কাটাতে কার না ভালো লাগে, তাই না? কি করি আমরা বন্ধুদের সাথে? সব বন্ধু কি একরকম প্রিয়? কেউ একটু বেশি প্রিয়, তার সাথে আমরা মনের কথা বলি। খুশির কিছু ঘটলে কখন তা বন্ধুকে বলবো মন ছুটে যায়। আবার কোনো ঘটনায় আঘাত পেলে, কারো উপর রাগ হলে আর কাউকে বলতে না পারলেও তাকে বলি। বিভিন্ন সময়ে আমরা নতুন নতুন মানুষের বন্ধু হই। এরকম আমরা যদি কারো প্রিয় মানুষ হতে পারি তবে কেমন লাগবে বলতো? এবার আমরা নতুন একজনের বন্ধু হওয়ার জন্য কিছু কাজ করব, যাতে আমি তার একজন প্রিয় বন্ধু হতে পারি। প্রথমে এমন একজনকে বেছে নেব যার সাথে আমার বন্ধুত্ব আছে। কিভাবে আমরা বন্ধু হলাম, বন্ধুত্বের জন্য কি করেছিলাম সেগুলো খুঁজে বের করব। এরপর আমরা সবাই মিলে সবার কাছ থেকে আমাদের বন্ধু হওয়ার গল্প শুনব। তারপর প্রিয় বন্ধু হওয়ার জন্য কি কি করা দরকার সেসব জেনে আমরা নতুন একজনের প্রিয় বন্ধু হব। এবার আমরা বন্ধু হওয়ার জন্য ছবিতে যে পদক্ষেপগুলো আছে সে পদক্ষেপগুলো একটু দেখে নেব। নিজের বন্ধুর গল্প, এরপরে আমার বন্ধু কেন আমার প্রিয়, এরপরে কে কে বন্ধু হতে পারে, এরপরে আমি কার বন্ধু হব, বন্ধু হতে কি করব, এরপরে প্রিয় বন্ধু হলাম। ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে প্রিয় বন্ধু হওয়ার জন্য আমরা কিন্তু 6টা ধাপ পার হয়ে প্রিয় বন্ধু হয়েছি। 6টি ধাপের শেষ ধাপে কিন্তু আমরা প্রিয় বন্ধু হলাম। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার পরের পৃষ্ঠায় দেখো, প্রিয় বন্ধু হওয়ার গন্তব্যে পৌঁছতে আমরা 6টি ধাপ পার হব, যেটা আমরা গত পৃষ্ঠার মধ্যে অর্থাৎ পরের আগের পৃষ্ঠার মধ্যে আমরা এটা দেখে আসছি। শেষ ধাপে গিয়ে নতুন একজনের প্রিয় বন্ধু হব। সর্বশেষ ধাপে গিয়ে আমরা কি হব? নতুন একজনের প্রিয় বন্ধু হব। এরপর নতুন বন্ধুকে নিয়ে এই পথটি সুন্দরভাবে পাড়ি দেওয়ার আনন্দ উদযাপন করব। আমার বন্ধু, আমার বন্ধুর গল্প। এবার আমরা নিজেদের বন্ধুর গল্প বলবো। তার কোন দিকগুলো আমার ভালো লাগে, কেন আমি তাকে বন্ধু মনে করি, সেই গল্পটি বলবো। তবে গল্পটি বলবো ছবিতে ছবিতে, নিচে আমার গল্পের ছবিটি আঁকি। অর্থাৎ আমরা আগের পৃষ্ঠায় যে 6টি ধাপ দেখলাম কিভাবে বন্ধু হওয়া যায়, সে 6টি ধাপের চিত্র এঁকে বুঝিয়ে দিতে হবে। এখানের ছবিটা কিন্তু এক একজনের এক এক রকম হবে। এক একজন কিন্তু এক একভাবেই কিন্তু বা এক এক জায়গায় বা এক এক ঘটনার সাথে সম্পর্কিত বন্ধু হয়েছে তোমরা। এই ঘটনার ছবিগুলো তোমরা এখানে একটার পর করে একটা আঁকতে হবে। আমি ছবি আঁকাতে তেমন ভালো না, কিন্তু আমি তোমাদের জন্য কিভাবে বন্ধু হয়েছি এরকম একটা গল্প তোমাদের জন্য উপস্থাপন করতেছি, এবং ছবিটা কিভাবে আঁকতে হবে ছবির জন্য আমি সামান্য সামান্য জায়গা খালি রাখবো, সেখানে তোমরা ছবিগুলো আঁকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য আমার বন্ধুর গল্পের নমুনা উত্তরটি করে দেখাচ্ছি। আমার প্রিয় বন্ধুর নাম আজিজ। তার ইতিবাচক মনোভাব ও আচরণ আমাকে তার প্রতি আকৃষ্ট করেছে। মূলত তার বন্ধুত্ব সুলভ আচরণের কারণে
আমি তার বন্ধু হয়েছি। আমার নাম হাবিব। এবার এখানে আমি তোমাদের জন্য দৃশ্যগুলোকে লিখে দেখিয়েছি। তোমরা কিন্তু এই দৃশ্যগুলো এঁকে দেখাবে। দৃশ্য 1, আমরা সবাই ক্রিকেট খেলছিলাম। এমন সময় আমি পায়ে ব্যথা পেলাম। আজিজ আমার পায়ে তাড়াতাড়ি পাশের দোকান থেকে বড় পেনে লাগিয়ে দিল। আমার খুব ভালো লাগলো। অর্থাৎ আমি যখন আঘাত পেয়েছি, সে কিন্তু বন্ধুসুলভ আচরণ করে আমার পায়ে যে বরফ লাগিয়ে দিয়েছে, এতে কিন্তু আমি খুব আরাম পেয়েছিলাম। এবার দৃশ্য 2, আজিজ সহ কয়েকজন বন্ধু মিলে শপিং মলে গিয়েছিলাম। শপিং মলে ঢোকার আগে তাকিয়ে দেখি আজিজ নেই। হঠাৎ দেখি সে রাস্তার ওপারে গিয়ে একজন অন্ধ লোককে ধরে নিয়ে রাস্তা পার করে দিচ্ছে। তাহলে এটাও কিন্তু তার একটা যে সহযোগিতামূলক আচরণ, যেটা দেখে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি। এরপরে দৃশ্য 3, বন্ধুরা সবাই মিলে ক্লাসের ফাঁকে কথা বলছিলাম। আজিজের কথা বলার ধরন, সুন্দর বাচনভঙ্গি ও যৌক্তিক উপস্থাপন কৌশল খুব ভালো লাগলো। তাহলে এটাও একটা তার গুণ। এরপরে দৃশ্য 4, এখানে যে দৃশ্যগুলো লিখেছি আমি, এখানে কিন্তু খালি রেখেছি আমি, সেগুলোতে তোমরা কি করবে, যে চিত্র এঁকে দিবে। এরপরে দৃশ্য 4, ধীরে ধীরে আজিজের সাথে আমার সম্পর্ক ভালো হতে লাগলো। এখন আজিজ হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। এবার দৃশ্য 5, বিভিন্ন উৎসবে আমিও তার বাড়িতে বেড়াতে যাই, সেও আমার বাড়িতে বেড়াতে আসে। আমাদের পিতামাতা আমাদের খুব ভালোবাসে। অর্থাৎ আমাদের বন্ধুত্ব খুবই গভীর হয়েছে এখন, সেজন্য আমরা একে অপরের বাড়িতে বেড়াতে যাই। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। আমার বন্ধু কেন আমার প্রিয়। আমরা আমাদের বন্ধুর গল্প শুনলাম। গল্প শুনে বুঝতে পারলাম আমরা সবাই বন্ধুকে অনেক ভালোবাসি। সবার কাছেই নিজের বন্ধুটি অনেক প্রিয়। বন্ধুটি কেন আমার এত প্রিয়, সে কি কি করে বলে আমার প্রিয়, এসো আমরা একটু ভাবি। খুঁজে পেলে নিচের ছকে লিখি। আমার বন্ধু কেন আমার প্রিয়। এখন তোমার বন্ধু তোমার কাছে কেন প্রিয়, এই কারণগুলো খুঁজে দেখতে হবে। কারণগুলো পাওয়া গেলে এখানে লিখতে হবে, এবং এতে আমার কেমন লাগে, ওই কারণে আমার কেমন লাগে সে কারণটা এখানে লিখতে হবে। হ্যাঁ, কেমন লাগে সেই জিনিসটা এখানে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি লিখে দেখাচ্ছি। দেখো, নমুনা উত্তরটা তোমাদের জন্য করে দিলাম। কারণ সে মনোযোগ দিয়ে আমার কথা শুনে, এতে আমার কেমন লাগে, এতে আমি শান্তি পাই, নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয়। এরপরে লিখলাম, আমার বন্ধু আমার ভালো কাজের প্রশংসা করে এবং কাজে সহায়তা করে, এতে আমার মনে কেমন লাগে, এতে আমি উৎসাহ পাই এবং কাজে মনোযোগী হই। এরপরে, আমার বন্ধু আমার অনুভূতি বুঝতে পারে এবং অনুভূতিতে সম্মান করে বা অনুভূতিকে সম্মান করে, এতে আমার কেমন লাগে, এতে আমি আনন্দ পাই এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এরপরে, তার সুখ দুঃখ আমার কাছে শেয়ার করে, আমিও তার দুঃখে সমবেতী হই, এতে আমি সান্ত্বনা পাই, আনন্দ বোধ করি এবং মনোবল দৃঢ় হয়। সে সবাইকে সাহায্য করে, এতে তার মতো আমারও সবাইকে সাহায্য করতে ইচ্ছে করে। আমার বন্ধু আমাকে সকল বিষয়ে সহযোগিতা করে, এতে মনোবল বৃদ্ধি পায় এবং কষ্ট লাঘব হয়। আমার বন্ধু আমার ক্ষতি হতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকে, এতে করে আমি ভরসা পাই এবং নিজেকে নিরাপদ মনে হয়। তাহলে আমরা যে কারণ এবং এতে আমার কেমন লাগে, এই ছকটা সম্পূর্ণ পূরণ করলাম। আমরা ভেবে বের করলাম আমার বন্ধু আমার কাছে কেন প্রিয়। এবার আমরা সহপাঠীদের কাছ থেকে শুনবো প্রিয় বন্ধু তাদের কাছে কেন প্রিয়। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার প্রিয় বন্ধু হওয়ার উপায়। আমরা প্রথমে নিজের বন্ধু কি কি কারণে প্রিয় তা বের করেছি। এরপর সহপাঠীদের কাছ থেকে তারা কি কি কারণে তাদের
বন্ধুদের পছন্দ করে তাও জানলাম। আমরা সবাই প্রিয় বন্ধু হওয়ার অনেকগুলো উপায় খুঁজে পেলাম। তাহলে আমরা বোঝাতে পারলাম বন্ধুত্ব তৈরি করতে যে আচরণগুলো সাহায্য করতে পারে সেগুলো হলো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি, বন্ধুর কথা মনোযোগ দিয়ে শোনা। এরপরে তার অনুভূতি বোঝার চেষ্টা করা, আমি তাকে ঠিকভাবে বুঝেছি কিনা প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেওয়া। তার অনুভূতিকে সম্মান করা, তাকে দোষারোপ না করা। এরপরে সে কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ না করা, তাকে কিছু বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করা, পরে বুঝিয়ে বলা। এরপরে তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা। এরপরে তার কোনো সহযোগিতা প্রয়োজন কিনা তা জানতে চাওয়া, সাধ্যমতো তাকে সহযোগিতা করা, তবে বলতে না চাইলে জোর না করা। অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করা, অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা। এরপরে সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা না বলা ও কাজ না করা। এরপরে নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাওয়া। বন্ধুরা এই আচরণগুলো করলে আমাদের ভালো লাগে, আমাকে বুঝে তারা পাশে থাকে বলে আমাদের মন ভালো হয়ে যায়, আমরা আনন্দ পাই। আমাদেরকে ভালোবাসে বলে তারা আমাদের কষ্ট দিতে চায় না। তাদের অনুভূতি ও আচরণ দিয়ে আমরা উপকৃত হই। তাদের এই মনোভাবকে সহমর্মিতা বলে। সহমর্মী হলে একে অপরের প্রতি সম্মান বোধ ও সহযোগিতার মনোভাব তৈরি হয়। সম্পর্কের মধ্যে ভালো লাগা কাজ করে, ফলে দ্বন্দ্ব ও ঝগড়া বিবাদ কমে যায়। আমরা সহমর্মিতা ও তার সুবিধা সম্পর্কে জানলাম। এবার আমার সহমর্মী আচরণ ছকে নিজের 5টি সহমর্মী আচরণ লিখি, যেটা পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে। অর্থাৎ আমার যে সহমর্মী আচরণ আছে সেগুলো এখানে লিখতে বলা হয়েছে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমার সহমর্মী আচরণ, এখানে 1 থেকে 5 পর্যন্ত সহমর্মী আচরণ লিখতে হবে। আমি তোমাদের জন্য এই ছকের নমুনা উত্তরটি লিখে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার সহমর্মী আচরণ এই ছকটি আমি তোমাদের জন্য তৈরি করে দিলাম। 1, কেউ তার অনুভূতি আমার কাছে প্রকাশ করতে চাইলে আমি মনোযোগ দিয়ে শুনি, তার অনুভূতি বোঝার চেষ্টা করি। 2 নম্বরে লিখলাম, তার অনুভূতিকে সম্মান করি, সে কোনো ভুল কাজ করে ফেললে ও তাকে দোষারোপ না করে পরবর্তীতে বুঝিয়ে বলি। এরপরে 3 নম্বরে লিখলাম, কারো কোনো সহযোগিতা প্রয়োজন কিনা তা জানতে চাই এবং সাধ্যমতো তাকে সহযোগিতা করার চেষ্টা করি। এরপরে 4 নম্বরে লিখলাম, তার সুখ দুঃখ আনন্দে কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করি। সে কষ্ট বা লজ্জা পেতে পারে এমন কথা বা কাজ করা থেকে বিরত থাকি। এরপরে 5 নম্বরে লিখলাম, তার ভালো কাজের প্রশংসা করি এবং কাজে সাহায্য করার চেষ্টা করি। চলো এবার আরো সামনের দিকে আগাই। সহমর্মিতার অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না। অন্যের অনুভূতি প্রয়োজন ও পরিস্থিতি যার বোঝার চেষ্টা না করেই, এখানে বোঝার হবে চেষ্টা না করে কোনো কথা বলে ফেলি, কখনো দুষ্টুমি করে এমন কিছু বলে বা করে ফেলি যা তাদের মনে কষ্ট দেয়। ভাই বোন আত্মীয় সহপাঠী বন্ধুর সাথেও মাঝে মাঝে আমরা এমন আচরণ করি। এই ধরনের আচরণে কষ্ট পেয়ে সে নিজেকে গুটিয়ে এনে সবার সাথে মিশতে পারে না।
কাউকে বিশ্বাস করতে পারে না। এতে তাদের পক্ষে বন্ধুত্ব তৈরি করা, পড়াশোনা এমনকি অন্যান্য কাজে মনোযোগ দিতে সমস্যা হয়। কারো কারো মধ্যে বড় হলেও এই সমস্যা থেকে যায়। মা বাবার অনুভূতি ও পরিস্থিতি না বুঝে এমন কিছু বলি বা করি যা তাদের মনে কষ্ট দেয়। এবার আমরা পরের পৃষ্ঠার ছবিটি মনোযোগ দিয়ে দেখি। সময় নিয়ে চিন্তা করি ছবিগুলো দেখে আমার কি মনে হচ্ছে। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী পৃষ্ঠায় ছবিটা দেখে নিই। এবার তোমরা ছবিটি খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। এখানে ছবির বিষয়বস্তু কি বলা হচ্ছে এবং এখানে কিন্তু অনেকগুলো ছবি আছে। এই অনেকগুলো ছবির মধ্যে কি কি বলা হচ্ছে তোমরা মনে মনে চিন্তা করার চেষ্টা করো। ছবিটি ভালো করে দেখা হয়ে গেলে বা মনোযোগ সহকারে দেখা হয়ে গেলে চলো এবার আমরা পরবর্তী পড়াগুলো একটু দেখে নিই। আশা করছি তোমরা ইতিমধ্যে ছবিটা খুব ভালো করে দেখে নিয়েছো। উপরে ছবিটি নিয়ে প্রথমে নিজে ভাবলাম, তারপর সহপাঠীদের সাথে আলোচনা করলাম কোন কোন পরিস্থিতিতে কিভাবে বন্ধু হওয়া যায় এবং সহমর্মী আচরণ করা যায় তার ধারণা পেলাম। অর্থাৎ এই ছবিটা দেখে আমরা যে ভাবলাম যে সহপাঠীদের সাথে আলোচনা করলাম এবং নিজে নিজেও কিন্তু ভাবলাম। অর্থাৎ কি ভাবলাম, কোন কোন পরিস্থিতিতে কিভাবে বন্ধু হওয়া যায় এবং সহমর্মী আচরণ করা যায়। এই ছবি থেকে আমরা সেই ধারণাগুলো পেলাম। ছবির সাথে আমার কাজে কি কোনো মিল আছে? ছবিগুলো দেখে এমন কোনো কাজের কথা মনে হচ্ছে যা আমি এখন থেকে করতে চাই? আমার উত্তরগুলো দিয়ে নিচের ছকটি পূরণ করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা ছক দেওয়া আছে, সেই ছকটি এখন পূরণ করতে হবে। আমি তোমাদের জন্য ছকটি পূরণ করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তরটা তোমাদের জন্য আমি করে দিলাম। আমি যে সহমর্মী আচরণগুলো করি, আমি এখন থেকে যে সহমর্মী আচরণগুলো করতে চাই। 1. বাড়িতে দাদা দাদির বিভিন্ন কাজে সহযোগিতা করি। এখানে 1. দাদা দাদির সাথে গল্প গুজব করব এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। 2. রিক্সা চালকদের সাথে ভালো আচরণ করি। রিক্সা চালকদের ন্যায্য ভাড়া দিব এবং তাদের সাথে খারাপ ব্যবহার করব না। এখানে 3. বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুদের সাথে ভালো ব্যবহার করি। এখানে 3. বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুদের বিভিন্ন কাজে সহায়তা করব। এরপরে এখানে 4. বন্ধু ও সহপাঠীদের বিপদে সাহায্য করি। এখানে 4. অসহায় বন্ধুদের সাহায্য করব। আশা করছি এই ছকটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবং আরো আশা করছি যে আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে পরবর্তী পৃষ্ঠার কে কে আমার বন্ধু হতে পারে এখান থেকে ক্লাসটি শুরু করব। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 3 চলো বন্ধু হই এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে সবেমাত্র আমার ক্লাসটি প্রথমবার দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমাদের মতো দেখে উপকৃত হয়। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 3 চলো বন্ধু হই এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি।
সবাইকে আবারও ধন্যবাদ।